দেখো, দি অ্যাক্স, অ্যাক্স কথার অর্থ কি? কুঠার। দি অ্যাক্স এটা একটা শর্ট স্টোরি, লিখেছেন হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফুল নাম কি? আর কে নারায়ণের ফুল নেম হচ্ছে রাশিপুরম। রাশিপুরম, এখানে আর ই লেখা আছে কিন্তু এটা আর এ হবে। সবার বইয়ে কি আর ই লেখা আছে না এ লেখা আছে? আচ্ছা, এই জায়গাটা ই লেখা আছে। রাশিপুরম কৃষ্ণ স্বামী আইয়ার নারায়ণ। তাহলে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, 1906 to 2001। ঠিক আছে। এই আর কে নারায়ণ ইনি একজন ইন্ডিয়ান রাইটার। ওনার জন্ম মাদ্রাজে। সেই ব্রিটিশরা যখন শাসন করতেন তখন আমাদের স্টেটের নাম মাদ্রাজ ছিল, কিন্তু বর্তমানে ওটার নাম হচ্ছে তামিলনাড়ু, তাই তো? সেই মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখো, রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ was one of the foremost Indian writers in English. রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ ছিলেন ইংরেজিতে প্রথম সারির ভারতীয় লেখকদের অন্যতম। ঠিক আছে, ফরমোস্ট মানে কি? প্রথম দিকের। তাহলে প্রথম দিকের বা প্রথম সারির ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম ছিলেন। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। তিনি লিখেছিলেন অনেক ছোট গল্প এবং উপন্যাস। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর, তার সুপরিচিত কিছু বইয়ের মধ্যে হয় দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দি গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। আছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ in 1964. হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল ইন 1964, 1916 সালে। তাহলে 1916 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল, এই 1964 সালে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দি অ্যাক্স। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমানের পাঠ্যটি, ইজ অ্যান এডিটেড ভার্সন, হয় একটা সম্পাদিত অংশ, অফ হিজ শর্ট স্টোরি দ্য অ্যাক্স, তার যে ছোট গল্প আছে দি অ্যাক্স নামে একটা শর্ট স্টোরি, সেই শর্ট স্টোরি একটা এডিটেড ভার্সন আমাদের বর্তমান গল্পটি। ঠিক আছে, দেখো সরাসরি আমরা স্টোরিতে চলে যাই। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ছিলেন পুরোপুরিভাবে সন্তুষ্ট এবং সুখী। হলো, পারফেক্টলি মানে কি? পুরোপুরিভাবে। কন্টেন্টেড মানে কি? সন্তুষ্ট মানে স্যাটিসফাইড। অ্যান্ড হ্যাপি মানে কি? সুখী। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়বে এবং মুখস্থ করবে সেন্টেন্সগুলো। হি ডিম্যান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে বা তিনি দাবি করেননি এর থেকে বেশি কিছু জীবনে। এর থেকে বেশি কিছু তিনি জীবনে দাবি করেননি। তিনি যা পেয়েছেন সেটুকুই তার কাছে অনেক। অ্যাজ ফর অ্যাজ হি কুড সি, যতদূর সে দেখতে পেত। হি কুড সি মানে কি? সে দেখতে পেত। কুডটা তো মোডাল অক্সিলারি না। অ্যাজ ফর অ্যাজ হি কুড সি, যতদূর সে দেখতে পেত। দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম। দ্য পিপল ইন দ্য বিগ হাউস, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড মানে এই বড় বাড়ির লোকদেরকেও মনে হতো। তাহলে যতদূর সে দেখতে পেত ওই বড় বাড়ির লোকদেরকেও মনে হতো টু বি ইকুয়ালি অ্যাট পিস, আছে। টু বি মানে কি? থাকতে বা আছে। ইকুয়ালি মানে কি? সমানভাবে। অ্যাট পিস মানে শান্তিতে। উইথ লাইফ মানে জীবনে। তাহলে বড় বাড়ির লোকদেরকেও মনে হতো তারা জীবনে একই রকমভাবে তারাও যেন শান্তিতে আছে তার মতোই। কোন বড় বাড়ির লোকেরাদেরকে মনে হতো? কারণ ভেলান হচ্ছে একজন গার্ডেনার, সে একটা বড় বাড়ির গার্ডেনার।
ঠিক আছে? মালি সেই বড় বাড়ির লোকদেরকেও তার মনে হতো তারাও যেন জীবন নিয়ে একই রকমভাবে শান্তিতে আছে। ওয়ান স নো রিজন, কেউই কোনো কারণ দেখেনি। এখানে ওয়ান মানে কোন প্রোনাউনকে বোঝানো হচ্ছে? ইনডেফিনাইট প্রোনাউনকে বোঝানো হচ্ছে। ওয়ান স নো রিজন, কেউই কোনো কারণ দেখেনি। হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। গো মানে কি আমরা জানি যাওয়া, কিন্তু গো এর পরে অন বসালে কি হয়? গো অন মানে চলতে থাকা বা চলা, তাই না? তাহলে ওয়ান স নো রিজন, লাইনটা খুব ভালো করে বুঝতে হবে। ওয়ান স নো রিজন, কেউই কোনো কারণ দেখেনি। হোয়াই দিস গুড থিংস, কেন এই ভালো জিনিসগুলো শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার, চিরকাল একইভাবে চলবে না। চিরকাল এই ভালো জিনিসগুলো একইভাবে কেন চলবে না তার কারণ কেউই কিন্তু দেখেনি। কি হয়েছিল? বাট কিন্তু ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, এই যে অ্যারাউন্ড দি কর্নার, অনেকে টেক্সট পড়ানোর সময় এটার মিনিং একরকমভাবে বলে দেবে, কিন্তু অ্যারাউন্ড দ্য কর্নার এটা একটা ইডিয়াম, এর একটা মানে আছে, এর মানে হচ্ছে খুব কাছ থেকে। কি বললাম? অ্যারাউন্ড দি কর্নার, এটার মিনিং হলো খুব কাছ থেকে। ঠিক আছে? স্কুলে পড়ানোর সময় কি বলে সেটা শুনবে, এটা ইডিয়াম, এখনও পর্যন্ত স্কুলে ঠিক রকমভাবে বলেনি যেটা ইডিয়াম। তাহলে বাট কিন্তু ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, মৃত্যু উকি দিয়েছিল খুব কাছ থেকেই। কী হলো? তাহলে ওয়ান মিডনাইট, এক মধ্যরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন। আচ্ছা, অ্যাওয়েকেন মানে কি? জাগানো। আর এখানে হি ওয়াজ অ্যাওয়েকেন, এটা প্যাসিভ লেখা আছে না? তার মানে তাকে জাগানো হলো, তাই তো নাকি? অ্যান্ড টোল্ড, এবং বলা হলো। দেখো দুটোই প্যাসিভ ভার্ব, হি ওয়াজ অ্যাওয়েকেন, আবার লেখা আছে হি ওয়াজ টোল্ড, এই দুটোকে কম্বাইন্ড করে লেখা আছে হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড, তাকে জাগানো হলো এবং বলা হলো দ্যাট যে দ্য মাস্টার ওয়াজ ডেড, তার বাড়ির যিনি মালিক, মাস্টার, তার যে মালিক, কর্তা, সে মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন, এই যে ইজ টু হ্যাপেন এটা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে। হোয়াট ইজ টু হ্যাপেন, কী হবে বা কী ঘটবে? টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, বাগানটির এবং আমার, বলছে বাগানটির এবং আমার কী হবে? দ্য সানস আর নট গুড, দ্য সানস আর নট গুড, এখানে নট হলেই ভালো হবে। দ্য সানস আর নট গুড মানে পুত্ররা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে তক্ষুনি ভাবলো যে বাগানটির আর আমার কি হবে? তার পুত্ররা তো ভালো নয়। প্রত্যেকের চোখ তার বইয়ের দিকে থাকবে, অন্যদিকে নয়। মাঝখানে আমি যদি কোনো প্রশ্ন করি, মুখটা তোলো, মাথাটা তোলো। And his fears proved to be not entirely groundless. And his fears, এবং তার ভয়, কোন ভয়টা? এই যে বাগানটির আর 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 তার কী হবে, পুত্ররা তো ভালো নয়, এই ভয়টা। And his fears proved to be not entirely groundless, এবং তার ভয়টা প্রমাণিত হলো টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, পুরোপুরিভাবে ভিত্তিহীন ছিল না। তাহলে তার ভয়টা যে পুরোপুরিভাবে ভিত্তিহীন ছিল না সেটাই প্রমাণ হলো। গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন, এন্টায়ারলি মানে পুরোপুরিভাবে। দ্য সানস ওয়্যার নট গুড রিয়েলি, পুত্ররা সত্যিই ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, দে স্টেড মানে তারা থেকেছিল, ফর এ ইয়ার মোর আরও আর একটা বছর। কোয়ারেলড অ্যামং দেমসেলভস, ঝগড়া করলো নিজেদের মধ্যে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল, টু লিভ ইন অ্যানাদার হাউস অন্য একটা বাড়িতে বাস করার জন্য বা থাকার জন্য। তাহলে সেই ছেলেরা কী করলো? আরও আর একটা বছর, মানে তাদের বাবা মারা যাওয়ার পর আরও আর একটা বছর সেই বাড়িতে থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া করলো এবং চলে গেল আর একটা বাড়িতে থাকার জন্য। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্যান্ট, বলছে এই ইয়ার লেটার মানে এক বছর পর, সাম আদার ফ্যামিলি, এখানে এই সাম মানে কিন্তু কিছু নয়, এই সাম মানে কোনো,
কিছু হলে তো ফ্যামিলিস হতো, তাহলে সাম আদার ফ্যামিলি, অন্য কোনো এক পরিবার, কেম ইন অ্যাজ টেন্যান্ট, ভাড়াটিয়া হিসাবে এলো বা ভাড়াটিয়া হিসাবে প্রবেশ করলো, ঠিক আছে, বা এলো। দ্য মোমেন্ট দে স ভেলান, যে মুহূর্তে তারা দেখলো ভেলানকে, মোমেন্ট মানে মুহূর্ত, দ্য মোমেন্ট দে স ভেলান, যে মুহূর্তে তারা ভেলানকে দেখলো, দে সেইড, তারা বলল, ওল গার্ডেনার, মানে পুরনো মালি, মানে আগের মালি বলছে, ওল গার্ডেনার, পুরনো মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো রকম চালাকির করবে না বা কোনো রকম চালাকির চেষ্টা করবে না। উই নো দ্য শর্ট ইউ আর, উই নো, আমরা জানি, দ্য শর্ট ইউ আর, তুমি কী ধরনের, আর তোমরা কী ধরনের আমরা জানি। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করবো, মানে কাজ থেকে ছাঁটাই করে দেবো, উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, যদি তুমি ঠিক আচরণ না করো। ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, তুমি যদি ঠিক আচরণ না করো তাহলে আমরা তোমাকে বরখাস্ত করব কাজ থেকে। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান দেখলো জীবন খুব অসহনীয়। টলারেট মানে কি, সহ্য করা, তাই তো, তাই টলারেবল মানে কি, যা সহ্য করা যায়, সহনীয়, আর ইনটলারেবল মানে কি, অসহনীয়, যেটা সহ্য করা যায় না। তাহলে ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান দেখলো জীবন খুব অসহনীয়। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, দিস পিপল হ্যাড নো রিগার্ড, এই মানুষগুলোর নেই কোনো শ্রদ্ধা বা ভক্তি, ফর এ গার্ডেন, একটা বাগানের জন্য, একটা বাগানের প্রতি এদের কোনো শ্রদ্ধা ভক্তি নেই। ফরচুন হাউ এভার সুন ফেভার্ড ভেলান, ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্য, আর হাউ এভার মানে কি, তৎসত্ত্বেও, শুনছে তো ওয়ার্ডগুলো, শুনছে তো। আর ফেভার, আর সুন মানে শীঘ্রই, ফেভার মানে হচ্ছে সহায় হলো। তাহলে ফরচুন হাউ এভার সুন ফেভার্ড হিম, ভাগ্য তৎসত্ত্বেও শীঘ্রই তার সহায় হলো। প্রত্যেকটা ওয়ার্ড আমি নেক্সট ডে ক্লিয়ারভাবে বলছো কি না সেটা ফলো করব। সবাই শুনতে পাচ্ছে তো? শুনবে মন দিয়ে। দ্য টেন্যান্টস লেফট, কীভাবে ভাগ্য তার সহায় হলো, দি টেন্যান্টস লেফট, সে ভাড়াটিয়ারা ছেড়ে চলে গেল বাড়িটি। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বাড়িটিকে তালা বন্ধ করে রাখা হয়েছিল, তাই তো, ফর এ ফিউ ইয়ার্স মানে কয়েক বছর ধরে। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, অকেশনালি মানে মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার, মানে এখানে এলএটি, লেট মানে মৃত ব্যক্তির আগে বসে লেট, তাহলে তার মৃত মালিকের পুত্রদের একজন, দেখছো, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার, মৃত মালিকের পুত্রদের একজন মাঝে মাঝে কেম রাউন্ড, ঘুরতে আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং পরিদর্শন করতো বাগানটিকে। গ্রাজুয়ালি ইভেন দিস সিস্ট, এই সিইএসি সিস মানে থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, গ্রাজুয়ালি ইভেন দিস সিস্ট, ক্রমশ বা ধীরে ধীরে, এমনকি এটাও বন্ধ হলো। দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভেলান, তারা রেখে গেল বাড়ির চাবিগুলি ভেলানের কাছে। অকেশনালি এ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, মাঝে মাঝে একটা প্রত্যাশিত ভাড়াটিয়া আসতো, হ্যাড দ্য হাউস ওপেন, বাড়িটিকে খোলা হতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট, অ্যান্ড ওয়েন্ট এবং চলে যেত, আফটার রিমার্কিং দ্যাট, রিমার্ক মানে মন্তব্য করা, আফটার রিমার্কিং দ্যাট মন্তব্য করার পর, ইট ওয়াজ ইন রুইন্স, এটা ছিল ভগ্ন অবস্থায়। তাহলে কী হলো, মাঝে মাঝে এই যে কোনো প্রত্যাশিত ভাড়াটিয়া, মানে এরা হয়তো ভাড়া নিতে পারে এরকম একটা প্রত্যাশা করা হতো, ভাড়াটিয়া আসতো, বাড়িটিকে খোলা হতো এবং তারা চলে যেত এটা মন্তব্য করে যে বাড়িটা ভগ্ন অবস্থায় আছে। এ ইয়ার লেটার অ্যানাদার টেন্যান্ট কেম, এক বছর পর অন্য একটা ভাড়াটিয়া এলো, অ্যান্ড দেন অ্যানাদার এবং তারপর আরও আরেকজন, অ্যান্ড দেন এ থার্ড এবং তারপর তৃতীয় জন। নো ওয়ান রিমেইন, এরা কিন্তু থাকলো, আগেরগুলো যেমন দেখে মন্তব্য করে চলে গিয়েছিল, এরা থাকলো কিছুদিন, বলছে নো ওয়ান রিমেইন ফর মোর দ্যান এ ফিউ মান্থস,
নো ওয়ান রিমেইন, কেউই থাকেনি, ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কয়েক মাসের বেশি, কেউই কয়েক মাসের বেশি থাকেনি। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, অ্যান্ড দেন এবং তারপর, দি হাউস মানে বাড়িটি, অ্যাকুয়ার্ড মানে অর্জন করেছিল, কি অর্জন করেছিল? দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, দ্য রেপুটেশন মানে কি খ্যাতি, কিসের খ্যাতি? অফ বিং হন্টেড, ভুতুড়ে বাড়ির খ্যাতি, বাড়িটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত হয়েছিল। তাহলে হন্টেড মানে ভুতুড়ে, ভুতুড়ে বাড়ির খ্যাতি অর্জন করেছিল। ইভেন এমনকি দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, ইভেন এমনকি দি ওনার্স মানে বাড়ির মালিকেরা, ড্রপড মানে কি ছেড়ে দিল, দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, আসার এবং বাড়িটিকে দেখার অভ্যাস, এটাও ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলান ওয়াজ, ভেলান ছিল, ভেরি নিয়ারলি মানে একেবারেই, দ্য মাস্টার অফ দ্য হাউস নাও এখন বাড়ির মালিক, ভেলান ছিল এখন একেবারেই বাড়ির মালিক। দ্য কিস ওয়্যার উইথ হিম, চাবিগুলো ছিল তার কাছেই। হি ওয়াজ টু গ্রোয়িং ওল্ড, সেও বৃদ্ধ হচ্ছিল, হি ওয়াজ টু গ্রোয়িং ওল্ড, সেও বৃদ্ধ হচ্ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম, যখন তার মন চাইতো, মুড তাকে সিজ করতো, SEIZD, সিজ মানে কি ধরা বা বাজেয়াপ্ত করা, পড়েছি তো, মুড তাকে সিজ করতো, তাহলে যখন তার মন চাইতো, হোয়েন দ্য মুড সিজড হিম, সেটা কবে? অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, বছরে প্রায় একবারই করে কী করতো? হি ওপেন্ড দ্য হাউস, সে বাড়িটিকে খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাব, এবং মেঝেটিকে ঝাড়ু দেওয়া হতো এবং ঘষে মেজে পরিষ্কার করা হতো। শুনছো, এখানে হ্যাডগুলো আগে বসানো হচ্ছে, এর মানে এটা নয় যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। হ্যাড দ্য হাউস ওপেন মানে বাড়িটিকে খোলা হতো। তারপরে দেখো, বাট গ্রাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে সেও ত্যাগ করলো এই অভ্যাস। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, হি ওয়াজ টু ওল্ড, তিনি এতই বৃদ্ধ ছিলেন, টু বদার অ্যাবাউট দিস থিংস, এই জিনিসগুলো নিয়ে সে আর কি চিন্তা ভাবনা করতে পারতো না, সে এতই বয়স হয়ে গিয়েছিল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, বছরের পর বছর অতিবাহিত হলো, কেটে গেল, উইদাউট এনি চেঞ্জ, কোনো পরিবর্তন ছাড়াই, একই রকমভাবে থেকে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ আ ঘোস্ট হাউস, ইট কেম টু বি নোন, ইহা পরিচিত হলো, অ্যাজ আ ঘোস্ট হাউস, ভুতুড়ে বাড়ি হিসেবে। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকজন এটিকে এড়িয়ে চলতো, এই বাড়িটাকে এড়িয়ে চলতো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট, ভেলান অভিযোগ করার মতো কোনো কিছুই দেখলো না, ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই রকম পরিস্থিতিতে, এই যে ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স মানে এই রকম পরিস্থিতিতে ভেলান অভিযোগ করার মতো আর কিছুই খুঁজে পেল না। ইট সুইটেড হিম এক্সেলেন্টলি, বলছি ইট মানে ইহা, সুইটেড মানে উপযুক্ত হয়েছিল, হিম মানে তার কাছে, এক্সেলেন্টলি চমৎকার হবে, এটা তার কাছে চমৎকার উপযুক্ত হলো। কেন? কারণ তার বয়স হয়ে গেছে, সেই জিনিসগুলো নিয়ে আর মাথা ঘামাতে পারে না, তাই এখন আর কোনো অভিযোগ এলে তাকে আর ওই বলতে হবে মালিকদেরকে, এরকম কাজটা তাকে আর করতে হয় না, ঠিক আছে? তাই এটা তার ক্ষেত্রে খুব ভালোই হলো। এবার দেখো ওয়ার্ড নেস্টগুলো, দেখো ওয়ার্ড নেস্টগুলো একদম শুরু থেকে পড়ে মুখস্থ করবে। কন্টেন্টেড আমি বলেছি সন্তুষ্ট, তার মানে স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। পিপ মানে বলেছে উঁকি দেওয়া, আর এখানে ছিল পিপড, ইডি ছিল, সেকেন্ড ফর্ম লেখা ছিল। তাই লুক থ্রু এ ন্যারো অ্যাপারচার, লুকড মানে তাকিয়েছিল, থ্রু মানে কি মধ্য দিয়ে, এ ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ বা সরু, অ্যাপারচার মানে ফাটল বা গর্ত এরকম, ঠিক আছে, গর্ত বা ফাটল মানে অ্যাপারচার, এর মধ্যে তাকিয়েছিল, উঁকি দিয়েছিল। গ্রাউন্ডলেস মানে হচ্ছে বেসলেস, বেস মানে ভূমি না, আর বেসলেস মানে গ্রাউন্ডলেস। স্যাক মানে বরখাস্ত করা, টু রিমুভ ফ্রম দ্য প্রেজেন্ট পজিশন অর অফিস, অফিস বা তার বর্তমান অবস্থা থেকে কাউকে রিমুভ করে দেওয়া। এই যে বইগুলো ফলো করছো তো, পরদিন কিন্তু আমি নেক্সট পড়া কিন্তু এইভাবে নেবো, এইখানে চিৎকার করে পড়াচ্ছি, মাথায় রেখো। টেন্যান্ট মানে ভাড়াটিয়া, আ পার্সন হু রেন্টস প্রপার্টি ফ্রম এ ল্যান্ডলর্ড, মানে এই পার্সন একজন ব্যক্তি, হু রেন্টস যে ভাড়া নেয়,
প্রপার্টি মানে সম্পত্তি, ফ্রম এ ল্যান্ডলর্ড, এক জমির মালিকের থেকে। তারপর অ্যাকুয়ার্ড মানে অর্জন করেছিল, এখানে গেইনড মানে অর্জন করেছিল। হন্টেড মানে ভুতুড়ে, বিলিভড টু বি ভিজিটেড বাই ঘোস্ট, বিশ্বাস করা হয় যে ঘোস্টের দ্বারা মানে ভূতের দ্বারা এটাকে ভিজিট করা হয় এখানে। স্ক্রাবড মানে ক্লিনড বাই হার্ড রাবিং, মানে জোরে জোরে ঘষে কোনো জিনিস পরিষ্কার করা, এটাই হচ্ছে স্ক্রাবড। গ্রাম্বেল মানে কমপ্লেইন, অভিযোগ করা। হয়েছে সবার?